সূরাতুল কাউসার 7 বার পরে নিম পাতায় ফু দিলে কি হয় যদি আপনি জানেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা, এর ভিতরে সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরাতুল কাউসার। এই সূরাটা এতটাই গুরুত্বপূর্ণ, আল্লাহর হাবিবের শত্রুর সংখ্যা যখন বেশি বেড়ে গিয়েছিল, নবীর দুশ্মন যখন তারা আপনজন যখন হয়ে গিয়েছিল, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তার ঘরের মানুষ যখন তার চিরতরে শত্রু হয়ে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ সূরাতুল কাউসার নাজিল করে দিয়েছেন। এই সূরাতুল কাউসার যদি আপনি 7টি নিম পাতায় যদি আপনি 7 বার পরে ফু দিতে পারেন, আপনার যত বড় দুশ্মন হোক না কেন, যত বড় শত্রু আপনার হোক না কেন, এই শত্রু আপনার বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে। এই শত্রু আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে। আল্লাহ পাকের কোরআনের ভিতরে এমন কোনো বিষয় নাই যে বিষয়ের কথা আমার আল্লাহ কোরআনে আলোচনা করেন নাই। আসলে সেইগুলা তো আমরা পাই না। আমরা তো ঝগড়া করতে ভালোবাসি। একজন আমাকে মেরেছে, কিভাবে আমি তার প্রতিশোধ নিতে পারি, কিভাবে সুযোগ বুঝে তাকে আমি কোপ মারতে পারি, কিভাবে সুযোগ বুঝে তাকে আমি অত্যাচার করতে পারি, তার উপরে নির্যাতন করতে পারি, এই প্রচেষ্টায় আমরা ব্যস্ত আছি। কিন্তু না, আমার রাসূল প্রতিশোধ নিতে ভালোবাসেন নাই। আপনাকে আক্রমণ করেছে, ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনি তাকে ক্ষমা করে দেন, আপনি তাকে মাফ করে দেন, আপনি তার উপর ইহসান করুন। কারণ কেন জানেন? আমার রাসূলের এত সুন্দর আচরণ আর এত সুন্দর চরিত্র দেখে অনেক বেঈমান কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য নবী আমাদেরকে শিক্ষা দিলেন, আমার উম্মতেরা শোনো শোনো, যদি তোমাদেরকে কেউ কোনো আক্রমণ করে না প্রতিশোধ নিবা না, তাকে তুমি অত্যাচার করবা না, জুলুম করবা না। কারণ তায়েফের মানুষ যখন আল্লাহর হাবিবের উপরে যখন আক্রমণ করেছিলেন, এই মুহূর্তে জিবরাইল আমিন ফেরেশতা এসে বলে, নবী আমার, আপনি যদি বলেন তাহলে এই মুহূর্তে তায়েফ দেশটাকে ধ্বংস করা হবে। আমার নবী বললেন, জিবরাইল না না, তারা বুঝে নাই। আর আমি তো হচ্ছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো হচ্ছি সারা পৃথিবীর জন্য আমি রহমত। আমি তো এরকম গজবি কাজ আমি করতে পারি না। সারা পৃথিবীর জন্য আমার আল্লাহ আমাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন। আর তায়েফের মানুষ অন্যায় করেছে, অপরাধ করেছে বিধায় আমি তাদের উপরে জুলুম করব না, এটা কখনো আমি করব না। এ জিবরাইল, তারা বুঝে নাই, তারা আমাকে বুঝতে পারে নাই আমি যে রাহমাতাল লিল আলামিন। এ জিবরাইল, আমি বিশ্বনবীর মনে সাক্ষী দেই, তারা বুঝতে পারে নাই। তাদের যে ছেলে সন্তান হবে, মেয়ে সন্তান হবে, তারা বুঝতে পারবে আমি যে আখিরের জামানার নবী। তারা বুঝার পরে আমার কাছে ঈমান আনবে, তারা আমার উম্মত হয়ে যাবে। কেমন নবী আমরা পেয়েছি! মারতে মারতে রক্তাক্ত করেছেন, রক্ত মুবারক জমিনে পড়ে যাবে সেই জন্য নবী বসে গেছেন। যদি রক্ত পড়ে যায় তাহলে জমিনের উপর আক্রমণ শুরু হয়ে যাবে। আর আমরা হইলে বললাম, দর তাকে, জনমের মতো তাকে শেষ কর, আর তাকে বাঁচতে দেওয়া যাবে না। কিন্তু না, নবীর খাইসিয়ত, নবীর বৈশিষ্ট্য হচ্ছে আক্রমণ আমার উপরে করেছে, আমি কেন করব, আমি তাকে মাফ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীওয়ালা চরিত্র আমাদের ভিতরে গঠন করতে হবে। এ আল্লাহ তাআলার বান্দা, যদি আপনি মনে করেন আপনার চতুর্দিকে আপনার শত্রুর সংখ্যা বেশি হয়ে যায়, আপনার সামনে অনেক শত্রু, পিছনে অনেক শত্রু, ডানে অনেক শত্রু, বামে অনেক শত্রু, এই আল্লাহ তাআলার বান্দা যদি এমন শত্রু হয়ে যায়, তাহলে বন্ধু আমি আপনাকে বলবো, শুনেন শুনেন শুনেন, দিলের কান লাগিয়ে আপনি শুনেন বন্ধুরে আমার। তাহলে আপনি 7টি নিম পাতা আপনি সামনে নিয়ে 3 বার ইস্তেগফার পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরাতুল কাউসার আপনি এক একবার করে পড়বেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পরে এভাবে ফু দিবেন। আপনার শত্রু যারা আছে তাদের নামগুলো তো আপনি জানেন না? কে আপনার উপর আক্রমণ করতে পারে, কে আপনার চির শত্রু, তার নাম তো অবশ্যই আপনি জানেন। তার নাম জানার পরে বলবেন, আল্লাহ
আব্দুল করিম আমার চিরশত্রু, হায় আল্লাহ তার শত্রু তার চক্রান্ত থেকে আমাকে হেফাজত করো। এবার ফুদিটা তবেন, আবার পড়বেন সূরা কাউসার। 7টা নিম পাতায় 7বার সূরা কাউসার পরে যখন আপনি দেখবেন সে যে রাস্তা দিয়ে গড় থেকে বের হয়, ওই রাস্তার মধ্যে একটা নিম পাতা আপনি ফালায় রাখবেন। এই রাস্তা দিয়ে যখন সে হাঁটবে দেখবেন তার অন্তরের ভিতরে আপনার প্রতি এক প্রকারের মায়া, মোহাব্বত, ভালোবাসা কাজ করবে, এমনকি সে আপনার কাছে মাফ চাইতে পর্যন্ত বাধ্য হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য সূরাতুল কাউসার আপনি পড়বেন। এ বন্ধু আমার 2 নাম্বার হলো, যখন আপনি ভীষণ বিপদগ্রস্ত আছেন, মন আপনার খারাপ, মনের ভিতরে কোনো শান্তি নাই, হয়রানি, পেরেশানি, ডিপ্রেশন, আপনার মনের ভিতরে অস্থিরতা কাজ করতেছে, তখন আমি আপনাকে বলবো আপনি সূরাতুল কাউসার আপনি পড়বেন রে বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার মনের ভিতরে এক প্রকার প্রশান্তি আমার আল্লাহ নাজিল করে দিবে।